সরকারকে, বর্তমান সরকার যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে ভবিষ্যতে যাতে প্রতিক্রিয়া নির্বাচন না হয়, ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলো যাতে প্রতীকে না হয়, অর্থাৎ আমরা যাতে প্রকৃত অর্থে গ্রাম আদালতটাকে সক্রিয় করতে পারি এবং নিরপেক্ষ আমরা জনপ্রতিনিধি আমাদের প্রান্তিক পর্যায়ে পাই। কারণ আপনারা জানেন যে ইউনিয়ন পর্যায়ের যে আমাদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি হচ্ছে আসলে স্থানীয় সরকারের সবচেয়ে বেশি, আমার কাছে যতগুলো স্থানীয় সরকারের ইয়ে আছে তার ভিতরে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে ইউনিয়ন পরিষদকে। 6 সালে আইন হওয়ার আগে আপনারা জানেন যে আগে প্রতীকে নির্বাচন হতো না, তখন অর্থাৎ একজন বিচারককে নিরপেক্ষ হতে হবে, অন্তত আপাতত দৃষ্টিতে তাকে নিরপেক্ষ মনে হবে। কিন্তু যখন একজন জনপ্রতিনিধি একটা নির্দিষ্ট প্রতীকে নির্বাচিত হচ্ছেন, তখন উনি শুরুতে বায়াস, অর্থাৎ আপাতত দৃষ্টিতে ওনাকে আর নিরপেক্ষ হওয়ার সুযোগ থাকছে না। পাশাপাশি ওই একই সিস্টেমে যদি ওয়ার্ডের যিনি মেম্বার হবেন সদস্য, উনিও যদি ওইভাবে নির্বাচিত হন, তখন আসলে এই বিচারটা চুরি হয়ে যায়। বলা হচ্ছে যে 3:2 হলে হচ্ছে আপিল করা যাবে, বাকি ক্ষেত্রে যাবে না। যদি সবাই বিক্রি হয়ে যায় তাহলে আপনি কাকে নেবেন, সেক্ষেত্রে বিচার পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যার জন্য কি হচ্ছে, আমাদের গ্রাম আদালতের যে উদ্দেশ্য ছিল, মূলত আমি অন্য একটা প্রোগ্রামে ইউএসবিতে বলেছিলাম যে আমরা মূলত ব্রিটিশ লিগাসিকে বহন করছি আইনের ক্ষেত্রে। আমাদের পেনাল কোড সহ অন্যান্য যে যতগুলো আইন আছে আমরা ব্রিটিশদের থেকে পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে তাদের 7,000 মানুষের বিপরীতে বিচারক একজন, যারা জুডিশিয়ালে বিচার করে, আর আমাদের হচ্ছে 97,000-এর বিপরীতে একজন, পাকিস্তানে 48,000-এর বিপরীতে একজন, ভারতে 50,000-এর বিপরীতে একজন। তাহলে আমরা প্রায় 1 লক্ষের বিপরীতে একজন বিচারক পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের জুডিশিয়ালের যে জ্ঞান আছে, অর্থাৎ আমার যদি মনে করেন যে আমি এডিএম কোর্টে আমার 300+ মামলা আছে, তারপরে আমাকে মাঝে মাঝে 2.5 ঘন্টা কোর্ট করা লাগে। একজন বিজ্ঞ বিচারকের যদি 2300-2700 বিচার তাকে মামলা থাকে, ওনার কি সম্ভব যে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা? অনেক কমে যেত। মূলত এই উদ্দেশ্যে সরকার গ্রাম আদালত এই আইন, এটা 2006 সালে সংসদ থেকে এটা পাস করিয়েছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে প্রচার প্রচারণ আছে, আমি যে দেখছি যে আমি সার্ভিস খারাপ পাচ্ছি, তখন আমার প্রচারটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তখন একটা মানুষ তো উৎসাহিত হচ্ছে না, আমি কেন ওখানে যাবো, ওখানে যে নির্বাচিত প্রতিনিধি আছেন, যিনি চেয়ারম্যান আছেন, উনি তো এই দলের লোক, আমি তো উনি তো আমাকে চেনে যে আমি এই দলের মানুষ, আমি তো বিচার যাবো, তাই তো? সুতরাং আমাদেরকে নেগেটিভলি আপনারা যদি অ্যাপ্রোচ করেন সরকারকে, বর্তমান সরকার যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে ভবিষ্যতে যাতে প্রতিক্রিয়া নির্বাচন না হয়, ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলো যাতে প্রতীকে না হয়, অর্থাৎ আমরা যাতে প্রকৃত অর্থে গ্রাম আদালতটাকে সক্রিয় করতে পারি এবং নিরপেক্ষ আমরা জনপ্রতিনিধি আমাদের প্রান্তিক পর্যায়ে পাই। কারণ আপনারা জানেন যে ইউনিয়ন পর্যায়ের যে আমাদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি হচ্ছে আসলে স্থানীয় সরকারের সবচেয়ে বেশি, আমার কাছে যতগুলো স্থানীয় সরকারের ইয়ে আছে তার ভিতরে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে ইউনিয়ন পরিষদকে। নিরপেক্ষ করতে পারি, প্রতীক ছাড়া যদি নির্বাচন আমরা করতে পারি এবং এই জনপ্রতিনিধি বেছে নিতে পারি, তাহলে সম্ভব। 2006 সালে কিন্তু যখন আইন করা হয়েছে, তখন কিন্তু এই চিন্তাটা করা হয়েছে যে আমাদের নির্বাচিত চেয়ারম্যান সকলের ভোট পায়। আমার যে জেলা, সেই জেলায় আমি দেখেছি এখনো আমাদের ইউনিয়নে আমাদের গ্রাম হচ্ছে 6,000 ভোট আছে, তো সেখানে প্রতীক দেখে আসলে কেউ ভোট দেয় না, এখনো দেয়। যদি গ্রাম থেকে একজন দেওয়া তাহলে নির্বাচিত হয়, কিন্তু দলীয় ভাবে দেখা যাচ্ছে যে 2টা শীর্ষস্থানে দল, পূর্বে যে দলটা ছিল তারা 50-50 ভোট পেল, কিন্তু একজন দাঁড়ালে আমাদের ইউনিয়ন থেকে আমাদের গ্রাম থেকে নির্বাচিত হবে। কিন্তু যখন 2জন জনের ভোট ভাগাভাগি হবে, তখন হচ্ছে অন্য গ্রামের থেকে নির্বাচিত হয়। তার অর্থ হচ্ছে যে এই যে চেয়ারম্যানে ভোট দেবো, এই চেয়ারম্যান হওয়ার যোগ্য নেই। কিন্তু পরবর্তীতে যখন প্রতীক এসেছে, তখন চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রশাসনের উপরে অনেক চাপ পড়েছে, আমরা নিরপেক্ষতার ঘাটতি আমাদের দেখা দিয়েছে, যে সেক্ষেত্রে আমরা নানান পেশারের সম্মুখীন হয়েছি। যদি প্রতীক না থাকে তাহলে আমাদের জন্য এই যে নির্বাচনকালীন যে দায়িত্ব, সেটা নিরপেক্ষভাবে পালন করা সম্ভব। অর্থাৎ সিস্টেম কলাপস যখন করে সব জায়গায় করে। আপনাদেরকে বলবো যে গ্রাম আদালত যদি আসলে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করতে চাই, প্রান্তিক লোকদেরকে যদি আমরা মানুষদেরকে সেবা দিতে চাই, তাহলে আমাদের শুরুটা হতে হবে ফলস স্টার্ট হলে হবে না, আমাদের স্টার্টটা জেনুইন হতে হবে। আমাদের জনপ্রতিনিধি নির্বাচন হবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং প্রকৃতপক্ষে
যিনি জনপ্রতিনিধি হবেন, যিনি জনগণের প্রতিনিধি হবেন। স্থানীয় পর্যায়ে সমস্যা যদি সমাধান করা যায় তাহলে আপনার টিসিডি, যেটা আমরা বলি টাইম কস্ট ভিজিট, মানুষের সেবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার সুন্দর ভাবে আমরা সেটা প্রয়োগ করতে পারি, যে ওই মানুষটাকে ওই ইউনিয়ন থেকে আর জেলায় আসতে হচ্ছে না, তার সে যে বারবার আসবে তার ওই টাকাটা খরচ হচ্ছে না, বা আইন আদালতে আসলে এখানে অনেক ধরনের খরচ। বিষয়গুলোই আপনারা, আপনাদের অনেক ধরনের কাজ আছে, আপনারা খুব সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন, তো তাদেরকে গিয়ে বলা যে তোমরা তোমাদের এইসব ছোটখাটো প্রবলেমের জন্য আমাদের একটা টেন্ডেন্সি কি যে আমাদের এখন যেহেতু রাস্তাঘাট ভালো হয়েছে সবাই হচ্ছে জেলামুখী হয়। যেমন আমি জেলা প্রশাসক, আমার অনেক হ্যান্ডস আছে, একদম ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে হচ্ছে আমাদের উপজেলাগুলো আছে, লোকজনেরা হয়তো অনেক ধরনের ভোগান্তি হয়। এই বিষয়গুলোই আপনারা হচ্ছে সাধারণ মানুষকে একটু বুঝিয়ে বলা যে আপনার প্রবলেম যেহেতু এখানেই সলভ হয়ে যায়, তাহলে আপনাকে আর যেন ওখানে যেতে না হয় সেই বিষয়গুলো একটু প্রচারণা।